শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করলেন চট্টগ্রাম মহানগরীর সনাতন ধর্মাবলম্বীরা। পাথরঘাটার রাধা গোবিন্দ শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে সকালে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবার চট্টগ্রামে 6 জনকে কুমারী পূজার আসনে অলংকৃত করা হয়। প্রার্থনা করা হয় দেশবাসীর সুখ শান্তি কামনায়। মঙ্গলবার সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই পঞ্চ উপকরণে পূজিত হন দেবী দুর্গা। সনাতনী নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ সকলে মিলে পুষ্পাঞ্জলি দেন দেবীকে। মা দুর্গার কাছে প্রার্থনা করি আমরা যেন বিশ্ববাসী সবাই যেন সুখে থাকুক। মা দুর্গা আমাদের গজে করে এসেছেন, বাংলাদেশের সকল মানুষ সুখ সমৃদ্ধিতে থাকবে। মহা অষ্টমীর মূল আনুষ্ঠানিকতা কুমারী পূজা। সনাতন ধর্মে কুমারী পূজা হলো অশুভ, অন্যায়, পাপ, পঙ্কিলতার বিরুদ্ধে ন্যায়, পুণ্য, সত্য ও সুন্দরের আরাধনা। চট্টগ্রামের পাথরঘাটার রাধা গোবিন্দ শান্তনেশ্বরী মন্দিরে 6 জনকে কুমারী পূজার আসনে অলংকৃত করা হয়। ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে তাদের বন্দনা করা হয়। আমার নাম আদ্রিকা বিশ্বাস। আমি কুমারী হয়ে আমার অনেক ভালো লাগছে। নারীদেরকে উৎসাহিত করা হয় এই পুজোতে। প্রত্যেক নারীকে আমরা দেবী রূপে সম্মান করি, দেবী রূপে পূজা করি। আমাদের মধ্যে যে দেবী দুর্গাটা আছে সেটা জীবন্ত দুর্গা হিসেবে ওদেরকে পূজিত করা হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি নিপীড়ন বন্ধের আহ্বান কুমারীর পরিবারের। কুমারী পূজার মাধ্যমে বিশ্বের কাছে এটাই পৌঁছে দিতে চাই যে নারীরা অবহেলিত নয়। নারীদের নিরাপত্তা, নারীদের সম্মান করা, আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা, এটাই সনাতন ধর্মে শেখানো হয়েছে। চট্টগ্রাম মহানগরীর 292টি পূজা মণ্ডপে নির্বিঘ্নে উৎসব পালনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।